নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। জেসিআই অর্থাৎ দ্য জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, ভারতের জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের আন্ডারে কিছু রিক্রুটমেন্ট রয়েছে, সেটা আমি সকলের সাথে শেয়ার করছি। কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট রয়েছে সেটা আমরা দেখে নেবো একটু। রিক্রুটমেন্ট সংক্রান্ত নোটিফিকেশান যেটা রয়েছে, প্রথমটা বাদ দিচ্ছি, প্রথমটা তো লাস্ট ডেট পেরিয়ে গেছে 12/3/2000, তাহলে দ্বিতীয়টা দেখুন ভালো করে। অ্যাডভার্টাইজমেন্টটা নোটিফিকেশান নম্বর 10/2020, নোটিফিকেশান ব্রাঞ্চ মেন হেড অফিসে, রিক্রুটমেন্ট অফ এক্সিকিউটিভ, বিভিন্ন পদে কিছু নিয়োগ হবে এক্সিকিউটিভ পদে, আর বিভিন্ন পদে সেটা দেখাবো আমরা নোটিফিকেশানটা। তো এখানে দেখুন, পাবলিকেশন ডেট হচ্ছে 9/3/2020 এটা পাবলিশ হয়েছে এই অ্যাডভার্টাইজমেন্টটা। আর লাস্ট ডেট অফ সাবমিশন, লাস্ট ডেট হচ্ছে 30/3/2020, এটা অফলাইন হচ্ছে, ফর্ম ফিল আপ করে পাঠাতে হবে। তো রিক্রুটমেন্ট অফ এক্সিকিউটিভ আমরা একদম চলে যাব নোটিফিকেশানটাতে কী রয়েছে দেখুন। নোটিফিকেশানটাতে যেটা রয়েছে, ভারতীয় পটসন নিগম লিমিটেড, দ্য জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, হেড অফিস 15N নীলি সেনগুপ্ত সরণি, 7th ফ্লোর, কলকাতা 7,08,700,087। তো যাই হোক, যে অ্যাডভার্টাইজমেন্টটা 10 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট 10/2020, ডেটেড 9/3/2020। তো জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের আন্ডারে যে পোস্টগুলো ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HR, পে স্কেল 40,000 থেকে 1,40,000 পর্যন্ত রয়েছে। এটা 35, বয়স হচ্ছে 35 বছরের মধ্যে হতে হবে, 35 বছর বয়স, এবং 1/4/2020 মধ্যে। তাহলে 1 এপ্রিলের মধ্যে বয়স 35 বছর হতে হবে, 1 এপ্রিল অনুযায়ী আপার এজটা। মিনিমাম কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট হতে হবে। প্রথম পোস্টটা আমি একটু বড় করে দেখাচ্ছি জিনিসটা। তাহলে প্রথম পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ হবে HR, 35 বছর বয়সের মধ্যে হতে হবে, গ্র্যাজুয়েট এবং হতে হবে যে কোনো সাবজেক্টের উপর গ্র্যাজুয়েট হতে হবে, এবং 2 ইয়ার এক্সপিরিয়েন্স চাই। এক্সপিরিয়েন্স অবশ্যই দরকার। সিমিলার ক্যাপাসিটি পাবলিক, এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে ম্যানেজারি পদে 2 ইয়ার এক্সপিরিয়েন্স অফ পাবলিক সেক্টর আন্ডারটেকিং কমার্শিয়াল বা ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশান, রেপুটেড ম্যান পাওয়ার প্ল্যানিং, রিক্রুটমেন্ট, ট্রেনিং অফ পার্সোনেল। তাহলে 2 ইয়ার এক্সপিরিয়েন্স দরকার, তার সঙ্গে ম্যান পাওয়ার প্ল্যানিং, রিক্রুটমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, ট্রেড ইউনিয়ন, রেকগনাইজ, ওয়েলফেয়ার, এই সমস্ত ডিপার্টমেন্টে ক্ষেত্রে 2 বছরের এক্সপিরিয়েন্স চাই। তাহলে কোন ইয়েতে, এটা হচ্ছে কোনো পাবলিক সেক্টর আন্ডারটেকিং আর কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন অফ রেপুটে ইন ম্যান পাওয়ার প্ল্যানিং, রিক্রুটমেন্ট বোর্ডে, কোনো ট্রেনিং অফ পার্সোনেল, ওয়েজ অ্যাডমিনিস্ট্রেশন, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, ট্রেড ইউনিয়ন নেগোসিয়েশন, ওয়েলফেয়ার, এটসেট্রা। কোনো ডিপার্টমেন্টে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এবং 8টা সিট রয়েছে। তাহলে এই পোস্টে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্টে 8টা সিট রয়েছে। এসসিদের জন্য 1টি, ওবিসিদের জন্য 2টি, এবং আনরিজার্ভ যে কেউ অ্যাপ্লাই করতে পারে। আনরিজার্ভদের জন্য জেনারেল নর্মালি এদের জন্য 5টি সিট রয়েছে। তো আর 2 নম্বর যেটা অ্যাসিস্ট্যান্ট, তাহলে প্রথমটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদ, তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্স, এটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HR পদে, আর এটা অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স পদে। এটা 35 বছর বয়স হতে হবে। এর শিক্ষাগত যোগ্যতা দরকার হচ্ছে BCom ফার্স্ট ক্লাস, BCom-এ ফার্স্ট ক্লাস হতে হবে, এবং বা MCom হলেও হবে রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে। এটা 2 ইয়ার এক্সপিরিয়েন্স চাই ইন হ্যান্ডেলিং কমার্শিয়াল অ্যাকাউন্ট। তাহলে কমার্শিয়াল অ্যাকাউন্ট হচ্ছে হ্যান্ডেল করতে পারে, এরকম একটা মানে 2 বছরের এক্সপিরিয়েন্স চাই ইন এ PSU বা লার্জ কমার্শিয়াল অর্গানাইজেশনের আন্ডারে। 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে কমার্শিয়াল অ্যাকাউন্টের ব্যাপারে, এবং এটাও 8টা সিট রয়েছে। এসসিদের 1টি, ওবিসিদের 2টি, আর রিজার্ভ 5টি। 3 নম্বর যে ভ্যাকেন্সিটা রয়েছে ডেপুটি ম্যানেজার। তাহলে কী কী পোস্ট হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HR, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্স, এটা ডেপুটি ম্যানেজার লিগ্যাল পোস্টে 35 বছর বয়স হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি ইন ল, তা ল ডিগ্রি থাকতে হবে রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে। গ্র্যাজুয়েশন ল এর ওপর করতে হবে, LLB ডিগ্রি বা ল ডিগ্রি থাকতে হবে। এক্সপিরিয়েন্স
অ্যাজ এ প্র্যাকটিসিং অ্যাডভোকেট বিফোর এনি ডিস্ট্রিক্ট কোর্ট, কোনো ডিস্ট্রিক্ট কোর্ট বা হাইকোর্টের আন্ডারে ইন সিভিল সাইড থেকে প্র্যাকটিসিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং লিগাল প্রফেশন ফুললি কনভার্সেন্ট ইন ট্যাক্সেশন, কোম্পানি, লেবার, অ্যাব্রিশন ইন পার্টিকুলার, জেনারেল ল, প্রফিসিয়েন্সি এগ্রিমেন্ট, কনভেন্সিয়েন্সি ডিড, ড্রাফটিং, এই সমস্ত বিষয়ে অভিজ্ঞতা এবং তার সঙ্গে এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবং প্রেফারেন্স উইল বি অ্যাকর্ডেড টু ইনকামবেন্ট প্র্যাকটিসিং ল অ্যাজ অন অ্যাডভোকেট অফ ডিস্ট্রিক্ট অ্যান্ড হাইকোর্ট। তার প্রেফারেন্স পাবে অ্যাকর্ডিংটা ইনকামবেন্ট যারা প্র্যাকটিসিং করছে লয়ের ওপর অ্যাডভোকেট হিসেবে কোনো ডিস্ট্রিক্ট এবং হাইকোর্টে, ডিস্ট্রিক্ট কোর্ট বা হাইকোর্টে যারা প্র্যাকটিস করছে। তো 1 বছরের এটা সিট হচ্ছে, একটি সিট রয়েছে, এটা আনরিজার্ভ, এটা যে কেউ অ্যাপ্লাই করতে পারে, আনরিজার্ভ ক্যাটাগরির জন্য এটা রয়েছে। তো যা হোক, আর এনি ক্যাটাগরিতে অবশ্যই SC STদের জন্য ছাড় রয়েছে, যেমন সেই ছাড়গুলো পাবে, এজ রিল্যাক্সেশন পাবে। তো যাই হোক, আমি আর এটা যাচ্ছি না, একদম জেনারেল ইনস্ট্রাকশান কিছু রয়েছে। কম্পিউটার প্রফিসিয়েন্সি, কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকতে হবে এবং অল দ্য পোস্ট অফ ট্রান্সফারেবল ইন ইন্ডিয়া, উইদিন ইন্ডিয়া, যেখানে খুব ট্রান্সফারেবল আছে এটা। দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট কল্ড ফর ইন্টারভিউর জন্য ডাকা হবে শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে। এবং ক্যান্ডিডেট মে বি কনসিডার লোয়ার পোস্ট কেস, আদারওয়াইজ সুইটেবল ডিপেন্ড অন দেয়ার কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, প্রেজেন্ট পজিশন, পারফরমেন্স ইন ইন্টারভিউয়ের মাধ্যমে শর্টলিস্ট করা হবে এবং ইমেলের মাধ্যমে ইন্টারভিউ যাদের নেওয়া হবে তাদেরকে বাছাই করা হবে। ট্রাভেল অ্যালাউন্স তৎকাল অনলি, নর্মাল তৎকাল আপ টু AC 3 tier 10 fire to pro journey will be paid the outstation candidate for attending the interview subject to submission of the ticket of, অর্থাৎ ট্রাভেল অ্যালাউন্স দেওয়া হবে যারা বাইরে থেকে নিয়ে আসবে। AC 3 টায়ারের ট্রেনের যে ভাড়া সেটা দেওয়া হবে। ক্যান্ডিডেট কল দ্য ইন্টারভিউ শুড প্রসিডিওর, অল অরিজিনাল ডকুমেন্টস রাখতে হবে তার সঙ্গে। এবং ফেলিং ক্যান্ডিডেট কিন্তু পারমিট পাবে না, ট্রাভেলিং অ্যালাউন্স সে কিন্তু পাবে না ইন্টারভিউর ক্ষেত্রে, যারা ফেল ক্যান্ডিডেট থাকবে। মেয়ার, তাহলে কী বলছে দেখ, ক্যান্ডিডেট কল ফর ইন্টারভিউ শুড প্রসিডিওর অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ, ফেলিং হুইচ সাচ ক্যান্ডিডেট উইল নট টু বি পারমিটেড টু অ্যাপিয়ার ফর ইন্টারভিউ। ফেলিং ক্যান্ডিডেটের ক্ষেত্রে ইন্টারভিউ অ্যাপিয়ার হতে পারবে না এবং ট্রাভেল অ্যালাউন্স রিম্বার্সড পাবে না। মোর পিপল দ্য মিনিমাম কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স নট ভেস্ট এনি রাইট কন্ডিশন অফ দ্য, ক্যান্সেল হতে পারে যদি ভুল কোয়ালিফিকেশান দেওয়া থাকে, তাহলে অবশ্যই ক্যান্সেল হয়ে যাবে তার অ্যাপ্লিকেশানটা। ডেট অফ এজ 1/4/2020 সাপেক্ষে 25 বছরের মধ্যে হতে হবে। আর ছাড় রয়েছে SCদের 5 বছর, STদের এই OBCদের 3 বছর, পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি এর ক্ষেত্রে 10 বছর এবং পার্সন উইথ ডিসেবিলিটি SC হলে 15, পার্সন উইথ ডিসেবিলিটি বেঞ্চমার্ক ডিসেবিলিটি OBC হলে 13 বছর। যাও, এসব ছাড় রয়েছে। আরও কিছু জেনারেল ইনফরমেশান রয়েছে, সেগুলো আপনারা দেখে নেবেন ভালো করে বলি। আর যেটা মূল বিষয় সেটা হচ্ছে কীভাবে অ্যাপ্লাই করবে। ক্যান্ডিডেট মাস্ট অ্যাপ্লাই গিভেন ফর্মেট, নিচে ফর্মেট দেওয়া আছে একটা অ্যাপ্লিকেশান ফর্ম, সেই ফর্মটা ফিল আপ করে বা পূরণ করে বিভিন্ন ডকুমেন্টস সহ দিয়ে সেগুলো অ্যাপ্লিকেশান ফর্ম, যে ঠিকানায় অ্যাপ্লিকেশান ফর্মটা পাঠাতে হবে সেটা হচ্ছে ডকুমেন্টস সহ বিভিন্ন জেরক্স কপি অবশ্যই পাঠাতে হবে। তো যে ঠিকানায় পাঠাতে হবে DGM পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, দ্য জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, 15N নীলি সেনগুপ্ত সরণি, কলকাতা 700087, এই ঠিকানায় পাঠাতে হবে। ঠিকানাটা ভালো করে দেখে নিন। DGM পার্সোনেল অ্যাডমিনিস্ট্রেশন, দ্য জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, 15N নীলি সেনগুপ্ত সরণি, কলকাতা 700087, এই ঠিকানায়
অ্যাপ্লিকেশান ফর্মটা এবং তার সঙ্গে বিভিন্ন যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা রেজাল্ট, বিভিন্ন ধরনের মার্কশিট, সার্টিফিকেট, এগুলো সব কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে পাঠাতে হবে এই ঠিকানায়। এবং এর গাইডলাইন দিয়ে দিয়েছে কী কী দিতে হবে জমা। কোনো রকম ইমেলের মাধ্যমে কোনো তথ্য নেওয়া হবে না, এটা পরিষ্কার বলে দিচ্ছে। অ্যাপ্লিকেশান ডিউলি সাইন বাই ক্যান্ডিডেট সেন্ড থ্রু রেজিস্টার বা স্পিড পোস্টের মাধ্যমে উইথ ডকুমেন্টস। এবং ওপরে অবশ্যই অ্যাবাভ অ্যাড্রেস দিয়ে লিখে দিতে হবে এবং কোন পোস্টে অ্যাপ্লাই করছে সেই পোস্টটাও কিন্তু লিখে দিতে হবে। অ্যাপ্লিকেশান আমরা ফর্মটা দেখে নেব। ফটোগ্রাফ, এখানে ব্লু পেন দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, ইউজ ব্লু পেন। পোস্ট কোন পোস্টে ফুল নেম, কমিউনিটি, ডেট অফ বার্থ, এগুলো সব রয়েছে। ফাদার্স নেম, স্পাউস নেম, চিলড্রেন নেম, এডুকেশানের কোয়ালিফিকেশান দিতে হবে। এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্সটা দিতে হবে অবশ্যই। প্রেজেন্ট অ্যাড্রেস, কমিউনিকেশান, কন্ট্যাক্ট নম্বর, ইমেল অ্যাড্রেস, কম্পিউটার নলেজ। তো এই সমস্ত বিভিন্ন তথ্য দিয়ে লাস্টে সিগনেচার বা ক্যান্ডিডেট করতে হবে। এবং এইভাবে ফর্ম ফিল আপটা করতে হবে। এবং অবশ্যই এই ফর্মের সঙ্গে, অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস আগে ফুলফিল অ্যাপ্লিকেশন ফর্ম, তাহলে অ্যাপ্লিকেশন ফর্ম অ্যানেক্সার 1 এটা ফর্ম ফিল আপ করতে হবে। এটা ম্যান্ডেটরি চেক লিস্ট দিয়ে দিয়েছে। অ্যানেক্সার 2টা সাবমিটেড, যেটা সাবমিট করতে হবে সেটা টিএস অর নো করতে হবে, যেটা সাবমিট করা হবে সেটা নো লিখতে হবে। ফিল আপ অ্যানেক্সার 1 প্রুফ অফ ডেট অফ বার্থ, মার্কশিট, সার্টিফিকেট, ফটো আইডেন্টিটি প্রুফ, ভোটার কার্ড বা প্যান কার্ড, আধার কার্ড, 10th স্ট্যান্ডার্ড মার্কশিট, পাস সার্টিফিকেট, 12 পাস মার্কশিট, পাস সার্টিফিকেট, অল সেমিস্টার ওয়াইজ, ইয়ার ওয়াইজ মার্কশিট অফ ডিগ্রি সার্টিফিকেট, লেটেস্ট কাস্ট সার্টিফিকেট, ডিসেবিলিটি সার্টিফিকেট থাকলে তাদের ডিসেবিলিটি সার্টিফিকেট, প্রুফ অফ রিকুইজিশন অফ এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট থাকলে অবশ্যই দিতে হবে। তার সঙ্গে বায়োডাটা দিতে হবে, এবং সিভি বা বায়োডাটা মেনশন দ্য ডিটেলস, বায়োডাটা দিতে হবে। এবং তার সঙ্গে অবশ্যই মেনশন করতে হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা জব রেসপন্সিবিলিটি কী কী হ্যান্ডেল করতে পারবে। এবং প্রেজেন্ট এমপ্লয়ি থাকলে তারা নো অবজেকশন সার্টিফিকেট দেবে। এছাড়াও আরও অন্যান্য কোয়ালিফিকেশান সার্টিফিকেট দেওয়া যেতে পারে। তো এইভাবে দিয়ে ওই ফর্মের সঙ্গে ওই ঠিকানায় পাঠাতে হবে। এবং তার সঙ্গে যে খামের ওপর, এনভেলপের ওপর যে ভেতরে যেটা দেওয়া হবে তার উপরে কিন্তু কোন পোস্টে অ্যাপ্লাই করছে সেটা দিতে হবে, ঠিকানা দিতে হবে, মানে ফর্ম কোথা থেকে পাঠাচ্ছেন এবং কোন ঠিকানায় পাঠাচ্ছেন সে ঠিকানা কিন্তু অবশ্যই দিতে হবে। তো যাই হোক, এভাবে ফর্ম ফিল আপ করতে হবে। তো যাই হোক, আমি এইটা শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল দ্য জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের আন্ডারে যে ভ্যাকেন্সি পোস্ট, সেই পোস্ট ভ্যাকেন্সি আমি সকালের সাথে শেয়ার করবো। আশা করি উপকার লাগবে কারো। যে পোস্টগুলো রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 8টা সিট রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HR, এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্সের 8টা সিট, ডেপুটি ম্যানেজার লিগ্যালের 1টি সিট, এই টোটাল 17টি সিটের ওপর নিয়োগ হবে দ্য জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার আন্ডারে। আমি পদ্ধতি দেখালাম। আর অবশ্যই এই পিডিএফগুলো বা অ্যাপ্লিকেশন ফর্ম অবশ্যই আমার চ্যানেলের ডেসক্রিপশান বক্সে, ইউটিউবের এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।